সোনারপুরে ধসের কারণে ব্যাহত রাজ্যের রেল পরিষেবা। অবস্থার পরিপ্রেক্ষিতে ক্রেতার পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা। ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিল সদর মহকুমা প্রশাসন। গত 25 এপ্রিল অসমের সোনারপুরে রেল লাইনে ধস নামে, ফলে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পেট্রোল, ডিজেল সহ জ্বালানি সংকট দেখা দেয়। আর এর মধ্যে মানুষের নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে শুরু করে। আর এর পেছনে কারণ একাংশ ব্যবসায়ীর অসাধু সুলভ আচরণ। এই নিয়ে খবর পাওয়া মাত্রই বৃহস্পতিবার সদর মহকুমা শাসক তড়িঘড়ি মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন। আলু, পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে। তো এটার একটা মজুদ কী ধরনের মজুদ আছে বা রেট কত, মানে সত্যিই কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে, ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করবো বাজারে গিয়ে। কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং একটা আলোচনা করছি, যাতে ওনারাও সহযোগিতা করবেন। আমাদের আশ্বাস দিয়েছেন, ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে মুক্ত। সেই সাথে মহকুমা শাসক জানান, পর্যাপ্ত পরিমাণে আলু পেঁয়াজ মজুত রয়েছে। এই অবস্থায় কোনো ধরনের অসাধু সুলভ অভিযোগ হাতে এলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। হোলসেল রেট এবং ট্রান্সপোর্টেশন সব অ্যাড করে সবগুলো মিলিয়ে ম্যাক্সিমাম কত অবধি অ্যালাউ করা যায়, তারপরে আমরা অবশ্যই রেট করবো। আমাদের রেট চলছেও। তো এই যে এলিগেশনটা আসছে, এটার জন্য আমরা একটা ফিক্সড একটা সিদ্ধান্ত নিয়ে যাতে সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হন, সেটা আমরা দেখছি। স্যার, মজুদ কি সাফিসিয়েন্ট আছে? সব কিছু মজুদ সাফিসিয়েন্ট আছে এখনও। আমাদের মজুদ সম্পর্কে কোনো ক্রাই নেই। কিন্তু যেটা যদি কোনো লেভেল থেকে যদি কোনো বিক্রেতা যদি সেটার কোনো ফায়দা উঠান, ইলিগালি ফায়দা উঠান, সেটা আমরা সহ্য করব না এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মেইন যে সমিতি যারা আছেন ওনারা আমাদের সাথে। প্রসঙ্গত উল্লেখ্য, পাহাড় লাইনে ধস পড়ার কারণে রাজ্যে পেট্রোল, ডিজেল সহ জ্বালানির সামান্য সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় প্রশাসনের তরফ থেকে রেশনিং ব্যবস্থাপনার মধ্য দিয়ে পেট্রোল, ডিজেল সহ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। এতে করে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি সহ তেলের জন্য যান চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে যোগাযোগ করেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের রেল পরিষেবা স্বাভাবিক হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।